अरे अरे रुको रुको पहले से दिखाती हूँ। गुड मॉर्निंग फैम, वेलकम बैक टू माई अनादार ब्लग। तो आशा করছি সবাই ভালো আছো। বলো কোথায় গিয়েছি সবাই দেখে তো বুঝেছো না? তো অবভিয়াসলি বুঝারই কথা, এই মন্দিরটা কে না চিনে। আশা করছি এই মন্দিরে তো অনেকে গিয়েছো, বাট যারা যারা যাওনি, যারা যারা আমাকে পার্সোনালি ফোন করেছিলে, আমি ওদের জন্য বলতে চাই একদম কম খরচে তোমরা গিয়ে আসতে পারবে। মানে দেখো, আমি এত প্রফেশনালি ব্লগার না, বাট তাও বলে দিচ্ছি, মানে আমি যেটা গিয়েছি, আমার যেটা মানে নলেজ আছে আমি এটাই বলছি। তো আমি গিয়েছি সকালে উঠে আর্লি মর্নিংয়ে। আপার আসাম যেতে লাগবে তোমার। আর্লি মর্নিং যা যেখান থেকে সুবিধা হয়, বাইপাসে গেলে বাইপাসে সুবিধা, তোমার যদি ট্রেনে করে গেলে ট্রেনে করে সুবিধা, যা যেটা সুবিধা। আমার ট্রেনে করে সুবিধা হয়েছে। তো আমি গিয়ে সকালে উঠে প্যাসেঞ্জার ধরে গিয়েছিলাম সরুপাথার আমার একটা স্টুডেন্টের বাড়ি আছে, ওইখানে গিয়ে আমি অল্প টাইম রেস্ট করে তারপর ওদের বাড়ি থেকে বেরিয়েছি। অ্যান্ড ওদের বাড়িতে গিয়ে ওদের মন্দিরটা আমার অনেক ভালো লেগেছে, তাই ওইখানে গিয়ে অনেকগুলো ভিডিও ক্লিপ নিই, আমার বহুত ভালো লেগেছে। অ্যান্ড ওইখানে গিয়ে মানে ওইখান থেকে তোমার যেতে লাগবে মন্দিরে টমটম করে, যে যেটাই বলো, টুকটুক টুকটুকি জানি না কে কী বলো। তো বেশি দূর না, ওইখানে যাওয়ার পথে তুমি অনেকগুলো চাপাতা বাগান দেখতে পারবে। অ্যান্ড বলছি কি, মেন কথা, টমটমের ভাড়াটা না আপ ডাউন হতে থাকে। তো এটা সব সময় তো সেম থাকে না। আমি যতটুকু জানি আমি বলে দিচ্ছি, আমাদের সময় এত বেশি নেয়নি, আপ ডাউন খরচে নিয়েছে। তো তুমি ওইখানে তোমার পুজো দেওয়া অবধি আঙ্কেলটা বসা ছিল, আমি যে আঙ্কেলটার সাথে গিয়েছি আঙ্কেলটা বসা ছিল। তো আঙ্কেলটা যতক্ষণ টাইম বসা ছিল আমাদের তত টাইমে পুজো দেওয়া শেষ। তো এখন দেখবে আমি মন্দির থেকে অনেকগুলো জিনিস, মন্দিরের জন্য অনেকগুলো জিনিস নেব, মন্দির থেকে না মন্দিরের জন্য অনেকগুলো জিনিস নিয়েছি। এখানে আঙ্কেলটাকে না দেখে আমার মানে ভালো লেগেছে, যে এত মানে এজ হওয়ার পর আঙ্কেলটা নিজে কাজ করে খাচ্ছে। মানে অনেকে আছে যে হুদ্দি মানুষ থেকে মতলবে টাকা নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু ওরা এরকম না। মানে এগুলো জিনিস বহুত ভালো লাগে। অ্যান্ড মন্দিরটাতে ঢোকার পর একটা মানসিক শান্তি লাগে, মানে তুমি একটা মনের শান্তি পাবে। তুমি যতই দুঃখে কষ্টে যত কিছুতে থাকো, একটা শান্তি লাগবে, তুমি গেলেই বুঝতে পারবে। আর এখানে তুমি যে উইশ করবে তোমার এই উইশই ফুলফিল হবে, একদম গ্যারেন্টি কথা। এটা আমি বলি না, সবাই বলে, আমিও নিজেও প্রমাণ পেয়েছি, তো আমি কেন বলবো না। আমি এখানে একবার না, আমি অনেকবার গিয়েছি। তো আমি এবারই তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ করেছিলাম, আর আমারও ভালো লেগেছিলো। আমি ভিডিওটা এডিট করার সময় না বারবার ভাবছিলাম যে আমার না মানে অনেক দিন ইচ্ছে ছিল যেরকম ভিডিও ক্লিপ করব, আমি দেখাবো যে এখানে গিয়েছি ওখানে গিয়েছি। তো এটা ফুলফিল হয়ে গেল আমার। বাই দ্য ওয়ে, এখানে আমি মন্দিরে ঢুকার রাইট সাইডে তোমার ধূপকাঠির মধ্যে লাগানোর জায়গা থাকবে। অ্যান্ড ঢুকেই তুমি পুজো দেওয়ার জন্য যেতে পারবে। হাত মুখ ধোয়ার জন্য একটা কলের পাড় আছে, ওখানে ধুয়ে তোমার ঢুকতে লাগবে। জুতোটা বাইরেই দোকানেই খুলে আসতে লাগবে। অ্যান্ড সব কিছু করার পর তুমি যখন পুজো টুজো দেবে তখন তোমাকে মোবাইলটা অ্যালাউ করবে না। পুজো টুজো দেওয়ার পরে ওরাই পুজো টুজো নিজের থেকেই দিয়ে দেবে। তোমার যদি কোনো মানুষই থাকে তুমি বলবে, ওরা তোমাকে বলবে কী করতে, ওইখানের পুরোহিত মশাইগুলো। তারপর এসে তুমি প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে আরামসে ঘুরতে পারো। মন্দিরটার চারোদিকে না অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে একটা পুকুর আছে, পুকুরটার মধ্যে অনেকগুলো মাছ অ্যান্ড কাছিম আছে দেখার জন্য। এটার সাইডেই এই যে জায়গাটাতে ফটো তোলার জন্য খুব সুন্দর হয় ফটো তুললে, বাট আমাদের সময় ছিল না, আমাদের রিটার্ন ট্রেনও ধরতে লাগবে, তার জন্য আমরা এত মাথা মারিনি। তারপরে এসে আমরা রিটার্ন করি পিউদের বাড়ি, ওইখানেই খাওয়া দাওয়া করি। আঙ্কেল আন্টি না খেতে আসতে দেবেন, এটা জানা কথা। আর পিউ আমাকে অনেক ভালোবাসে, ওদের বাড়ির মানুষ অনেক ভালোবাসে, আর আমিও পিউকে অনেক ভালোবাসি। তো পিউদের বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাই আমাদের ট্রেনের উদ্দেশ্যে। আমরা এসে পড়ি স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন এখনও আসে নাই। তারপরে এসেছে ফাইনালি। আসার পর এত গরম লাগছিল, আমি ট্রেনে উঠে আমি ঘুমিয়ে যাই। অ্যান্ড একবারে উঠি আমি লামডিং স্টেশনে এসে। তারপরে এখানে দেখতে দেখতে আমি লামডিং পৌঁছে যাই। অ্যান্ড আমার আজকের ভিডিও এতটুকুই, টাটা।